নমস্কার বন্ধুরা, এবছর অলিম্পিকে ভারতের পারফরমেন্স এক হতাশাজনক। মেডেল র্যাঙ্কিং এ ভারতের স্থান 71, যেখানে পাকিস্তানের 62। পাকিস্তান ভারতের থেকেও এগিয়ে। যেখানে ভারত সরকার এই খেলোয়াড়দের পেছনে 470 কোটি টাকা খরচা করেছে এই অলিম্পিক খেলার জন্য। সমান জনসংখ্যা সত্ত্বেও চায়না ভারতের থেকে কতটা এগিয়ে এ এক ভাবার বিষয়। প্লেয়ারদের পেছনে 470 কোটি কি 4000 কোটি টাকাও খরচা করলে এত সহজে অলিম্পিক থেকে মেডেল আনা সম্ভব নয়। এর জন্য প্রপার প্ল্যানিং এর দরকার হয়। এবারের অলিম্পিকে ভারত 6টি মেডেল পেয়েছে। লক্ষ্য সেন, মীরাবাই চানু, মনু ভাকর এরা একটুর জন্য অলিম্পিকের মেডেল পায়নি। এরা চতুর্থ স্থানে শেষ করেছে। ভিনেশ ফগাট তো আমাদের হৃদয় ভেঙে দিয়েছে। বিশ্বের নাম্বার 1 রেসলারকে হারানোর পরও 100 গ্রামের জন্য সে বাতিল হয়ে যায়। পাকিস্তান ভারতের থেকে এগিয়ে থাকলেও এটা হওয়ার কোনো কারণ নেই যে পাকিস্তানের অলিম্পিকে ভবিষ্যৎ উজ্জ্বল। যেহেতু পাকিস্তান একটি গোল্ড মেডেল পেয়েছে, সেহেতু পাকিস্তান এগিয়ে রয়েছে। না হলে পাকিস্তানের তো সেরকম কোনো প্লেয়ারই নেই। প্রায় সমান জনসংখ্যা থাকা সত্ত্বেও যেখানে ভারত 6টি মেডেল পেয়েছে, সেখানে চায়না 91টি মেডেল পেয়েছে। যেখানে ভারত একটিও গোল্ড মেডেল পায়নি, সেখানে চায়না 40টি গোল্ড মেডেল পেয়েছে। তাহলে তফাৎটা ভাবুন। চায়না যেখানে স্কুল লেভেল থেকে প্লেয়ার তৈরির কাজ শুরু করে দেয়, সেখানে ভারতের স্কুল লেভেলের সিস্টেম একেবারে নিম্নমানের। চায়নাতে যেসব বাচ্চারা স্কুল লেভেল থেকে খেলাধুলায় পারদর্শী, তাদের লক্ষ লক্ষ বাচ্চাদের অলিম্পিক ফ্যাক্টরিতে নিয়ে যাওয়া হয় এবং তাদেরকে স্পেসিফিক গেমের জন্য ট্রেনিং দেওয়া হয় এবং তাদের মধ্যে বেশ কিছু জনকে অলিম্পিকে পারফরমেন্সের জন্য নিয়ে যাওয়া হয়। তাই তো চায়না এত সুন্দর প্রদর্শন করে। ভারতের স্টুডেন্টরা তো স্কুল যায় 90% অ্যাবাভ মার্কস পাওয়ার জন্য, যেখানে ফিজিক্যাল এডুকেশন ক্লাস তো সপ্তাহে একদিনের এক পিরিয়ড। ভারতকেও অলিম্পিকে কিছু করতে হলে ছোট ছোট পদক্ষেপ নিতে হবে। ভারতকে 71 থেকে টপ 20-তে আসার জন্য বেশি কিছু করা লাগবে না, 4টা গোল্ড মেডেলই যথেষ্ট। এবং ভারতকে ভবিষ্যতে আরো ভালো কিছু করতে হলে স্কুল লেভেল থেকে খেলাধুলোকে প্রমোট করতে হবে, মাল্টি স্পোর্টস স্টেডিয়াম তৈরি করতে হবে। আসলে ভারতবর্ষে ক্রিকেটার ছাড়া অন্য কোনো খেলার কোনো ভবিষ্যতেই নেই। যেসব প্লেয়াররা রাজ্য স্তরকে রিপ্রেজেন্ট করবে, তাদের জন্য অন্তত একটা চাকরির ব্যবস্থা করে দিতে হবে, তাহলে তাদের লাইফ সিকিউর থাকবে। এইভাবে ছোট ছোট কিছু পদক্ষেপের মাধ্যমে আমরা ভবিষ্যতে ভালো কিছু করতে পারবো, এই আশায় রাখি। ভালো থাকবেন। জয় হিন্দ।